আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘিলা কলিজার রেসিপি। আসছে কুরবানির ঈদ উপলক্ষে খুব সহজে আপনারা যাতে করে ঘিলা কলিজা রান্না করতে পারেন সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর খুব সহজে ঘিলা কলিজা রান্না করার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমি খুব সহজে এবং সাধারণভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ঘিলা কলিজা 400 গ্রাম। আমি ঘিলাটা একটু বেশি পছন্দ করি, সেই জন্য আমার এখানে ঘিলার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এগুলো আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রান্নাটা খুবই উপকারে আসবে। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে হাফ সাইজ চামচ আদা বাটা, হাফ সাইজ চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি টমেটো। এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচ, গোলমরিচ, লং 2-3টা করে প্রত্যেকটা আমি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে 3টা টুকরো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 সাইজ চামচ। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 2 সাইজ চামচ। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার কাছে ঝালটা একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি আরও 1 সাইজ চামচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 সাইজ চামচ ধনিয়া গুঁড়া, 1 সাইজ চামচ জিরা গুঁড়া আর 1 সাইজ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া। সাথে দিয়ে দিলাম আমি 1 সাইজ চামচ লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সবগুলো একসাথে আমি বসিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে কিন্তু এই রান্নাটা খুব বেশি মজা, বিশেষ করে গরুর মাংস রান্নায় সরিষার তেলটা দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি হাফ কাপ সরিষার তেলটা দিয়ে এখন এগুলো নেড়ে চেড়ে সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম হাতের কাছে থাকা মশলা উপকরণ সবগুলো আমি একসাথে দিয়ে একদম সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এর থেকে সহজ আর রেসিপি হয় না। সবগুলো নেড়ে ছেড়ে মিক্স করে আমি এটা ঢেকে 10 থেকে 15 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন এটার ভিতর থেকে পানিটা বের হয়ে গেছে, যে ঝোলটা ছেড়ে আসে ওই ঝোলটা ঝোলের পানিটা ছেড়ে দিয়েছে। এখানে আমি কোনো ঝোল ব্যবহার করি নাই। অনেকে ঘিলা কলিজা কষানো খেতে পছন্দ করে। যদি আপনারা ঘিলা কলিজাটা কষানো খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে এই পর্যায়ে রেখে এটা খেয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে এটা আপনি রান্না খাবেন সেজন্য আপনি আর একটু ঝোলের পানি দিয়ে এটা পাতলা ঝোল করে রান্না করতে পারেন। আবার অনেকে ঘিলা কলিজাটা ভুনা ভুনা খেতে পছন্দ করে, সেক্ষেত্রে একটু পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিয়ে এটা এরপর নেড়ে ছেড়ে এটা ভুনা ভুনা করে একদম লালচে করে ভেজে নিলে এটা খুব সুন্দর ভুনার স্বাদটা চলে আসে। এভাবে করে কিন্তু আমি আপনাদের সবগুলো প্রসেস একটা ভিডিওতে বলে দিচ্ছি। আমি কিন্তু যখন ভাজি করি বা ভুনা করি এভাবে রান্না করে আমি এটা ভুনা করে নিয়ে নিই। আর যদি আপনি এটা কষানো খেতে চান সেক্ষেত্রে এটাকে আর এক্সট্রা কোনো ঝোল না দিয়ে এটাকে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে আপনি 20 থেকে 30 মিনিট একটু লোতে রেখে এটা ঢেকে দিয়ে রান্না করে নেবেন। দেখবেন এটা অসম্ভব মজা হয় কিন্তু খেতে। তো আমার আজকে ঘিলা কলিজাটা আমি এবার ঝোল ঝোল রান্না রেখে দেবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম আরও সহজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।